আজকে রান্না করব একদম নিরামিষ তরকারি, মুখে স্বাদ লেগে থাকার মতো। আর এই তরকারিটা যে একবার রান্না করবে কখনোই কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মসুরের ডাল দিয়ে চাল কুমড়া রান্না। আর এই সম্পূর্ণ নিরামিষ তরকারিটি খেতে এতটাই মজার হয় যে আপনি যখনই খাবেন মাছ মাংসের কথা কিন্তু একদমই ভুলে যাবেন। আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয়। তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা কখনো এভাবে রান্না করে খাননি মুসুরির ডাল দিয়ে চাল কুমড়াটা, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। এই যে প্রথমে মুসুরির ডাল ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি, আর ডালটা বলক চলে আসলে এরপরে দিয়ে দিচ্ছি এখানে 3-4টি কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিয়েছি, আর 3-4 টুকরা রসুন কোয়া কুচি করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন সব কিছু উপকরণ মিক্স করে তারপরে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ জাল করার পরে মসুরের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই ডালটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখন একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘুটে নিতে হবে। আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এতে করে একদম পারফেক্টভাবে আপনি এই ডাল দিয়ে চাল কুমড়াটা রান্না করে নিতে পারবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি ডালটা খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে এখন এর ভিতরে দিয়ে দিব চাল কুমড়া। একটি ছোট সাইজের চাল কুমড়া আমি এখানে কেটে নিয়েছি, আর ঠিক এভাবে করে কেটে নিতে হবে, বেশিও পাতলা না আর বেশিও মোটা না, ঠিক এভাবে করে আপনাকে কেটে নিতে হবে। এরপরে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, চাল কুমড়াটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আমি এভাবে চওড়া করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারেন চাল কুমড়াগুলি। এ পর্যায়ে কিন্তু চাল কুমড়াটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডাল আর চাল কুমড়াটা বাগার দিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা চেক করে দিয়ে দিতে পারেন। তো চুলা একটি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি আর 3-4 কোয়া রসুন কুচি দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চাইলে আপনারা শুকনো মরিচটাও দিয়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার কাছে ছিল না, এর জন্য দিইনি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আস্ত জিরাটা দেওয়ার কারণে। এরপরে আমি ডাল আর এই যে চাল কুমড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি। আপনারা যারা পাঁচফোড়নটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে চাইলে এই যে বাগারটা দেওয়ার সময় পাঁচফোড়নটা দিয়ে দিতে পারেন, এতে করেও খেতে অসম্ভব মজার হবে। দিয়ে এখানে আমি 5 মিনিটের মতো জাল করে নিব বাগারটা দেওয়ার পরে। আর এটা খেতে এতটাই মজার হয়, আপনি একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করতে ইচ্ছে করবে এই নিরামিষ রেসিপিটা। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মসুরের ডাল দিয়ে চাল কুমড়া রান্না। তো যারা কখনো ট্রাই করেননি তারা একবার হলো এটা বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, আর খেতে অনেক মজার হয়ে থাকে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিও ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই খেতে পারে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।